জঘন্যতম মামলা হবে, আর এর সাজা কি হয় একটু চোখ খুলে একটু দেখে নিও। পুলিশের ওয়াকিটকি যুবদল নেতার হাতে। নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে জাহির করছেন, সেজেছেন ওসি, করছেন সালিশ। এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। তবে সেই নেতা বলছেন সালিশে মনের অজান্তেই সামনে থাকা ওয়াকিটকি নাড়াচাড়া করছিলেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা প্রায় 1 বছর আগের। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার, আর যার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে তিনি শৈলকুপা পৌর যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ। সে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন বলটার ছেলে। ভিডিওতে দেখা যায় থানায় চলছে সালিশি বৈঠক। সামনের চেয়ারে বসে আছেন থানার এক এসআই। সালিশি বৈঠক চলার এক পর্যায়ে যুবদল নেতা পলাশ সামনে থাকা একটি ওয়াকিটকি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন। ভিডিওটি নয়ন চ্যাটার্জি নামে এক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, 5 আগস্টের পর থেকে এই পলাশ উপজেলাব্যাপী সালিশ ব্যবসা, চাঁদাবাজি ও রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে বিভিন্ন নারীকে প্রেমের ফাঁদে ফেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। গোপনে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের ব্ল্যাকমেইল করে। পলাশ ওই সকল অসহায় নারীদের দিয়ে রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে। পোস্টে দাবি করা হয় বেশ কিছু নারীর সাথে পলাশের অনৈতিক কার্যকলাপের ভিডিও রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও পলাশ থানায় দালালি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তবে যুবদল নেতা বলছেন ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা সম্ভবত 1 বছর আগের। থানা গোলঘরে একটা সালিশ চলছিল। আমার এক আত্মীয় ভিকটিম, অভিযুক্তরাও আমার পরিচিত। ওনারা আমাকে রিকোয়েস্ট করছিল সালিশে থাকার জন্য। তা ওই সময় একটা সালিশ মিনিমাম 2 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা চলে। এর মধ্যে কোনো এক সময় আমি ওই থানার দায়িত্বরত যে ছিল কর্মকর্তা ছিল, তার ওয়্যারলেসটা টেবিলের উপরে ছিল। কথায় কথায় অমনোযোগী হয়ে ওয়্যারলেসটা হাতে নিয়ে দেখতে থাকি। এর মধ্যেই ওয়্যারলেসটা হাতে নিয়েই পাশের জনের সাথে কথা বলি। এটা আসলে আমার সরল বিশ্বাসে বা সরল ইয়েতে ওয়্যারলেসটা আমি দেখি অমনোযোগী হয়ে, তাছাড়া তেমন কিছু না। এটা একটা যেহেতু সালিশের 3 থেকে 4 ঘন্টা চলে, এর মধ্যে একটা ভিডিও ক্লিপ 1 থেকে 1.5 মিনিট সেখানে আমার হাতে ওয়্যারলেস আছে। এটা নিয়ে করা, এটা বোঝা যায় যে সুকৌশলী একটা মহল আমার পিছনে লাগছে, ব্যক্তিগত শত্রুতা। তাছাড়া আর এই বিষয়ে তো আমার কোনো বক্তব্য নাই। শৈলকুপা থানার ওসি জানিয়েছেন ঘটনাটি 1 বছর আগের। থানায় এমন কোনো অভিযোগ আসেনি। এদিকে ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন দাবি করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, বানো টিভি।